আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হইলে যত উন্নয়নই হোক না কেন সব কিন্তু বৃথা যাবে। সুতরাং এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা 5ই আগস্ট পট পরিবর্তনের পর বোঝা গেছে যে আইন শৃঙ্খলাটা হচ্ছে 1 নম্বর। এটা ঠিক তো দুনিয়া ঠিক। চট্টগ্রামের কাহিনী তো দেখতেন, রাউজানে কি ঘটলো, যে 5 জন সিএনজি নিয়ে এসে গুলি করে মেরে থুয়ে চলে গেল। আরেকটা ভয়ঙ্কর জোন খুলনা, সেই খুলনায় কি হচ্ছে, এবং সেখানে কিন্তু এখন বিশেষ অভিযান চলছে। তার মধ্যে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, 2 জন আহত। তার মানে বেঁচে গেছে, এটা আল্লাহ রক্ষা করছে, তা নাহলে মরে যাওয়ারই কথা। খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মসজিদ কমিটির এক নেতা সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার ভোর 5:30টার দিকে নগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রে জামে মসজিদে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম এবং আলম শেখ। ফজরের নামাজে চলাকালে সশস্ত্র দুর্বৃত্তরা আকস্মিকভাবে মসজিদের ভেতরে ঢোকে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলম শেখও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার মানে টার্গেট করে, মানে মেরে ফেলার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে এই গুলি চালাইছে। গুলির শব্দ শুনে অন্য মুসল্লি এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা আহত 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাহলে বোঝেন, এই যে মসজিদে এইসব ঘটনা কোথায় ঘটে? পাকিস্তানে ঘটে, আফগানিস্তানে ঘটে। সেই ঘটনার আলামত এখানে। তবে আমি মনে করি না যেখানে উগ্রপন্থী বা কোনো সেরকম এক ঘটনা ঘটছে, কিন্তু ওই যে সব জায়গায় রাজনৈতিক দখলদারিত্ব। এখন তারেক রহমানের সরকার আসার পর প্রথম দফায় একেবারে 1 সপ্তাহ 15 দিন পর থেকে সারা দেশব্যাপী একটা ধরপাকড়, বিশেষ অভিযান, এই কাজগুলি না করানোতে এই যে ঢিমেই তালে চলার একটা প্রবণতা, এর ফলে এরা প্রথম কিছুদিন পরিস্থিতি অবজার্ভ করছে। দেখেন মব টপ বন্ধ হয়ে গেছিল, যে সরকার এসে না জানি কি পরিস্থিতি তৈরি করে। আস্তে আস্তে এদের ভয় কেটে গেছে, কেটে যে এখন তারা বেপরোয়া হয়েছে। সারা দেশে চলতেছে এই ঘটনাগুলি। বড় বড় ঘটনাগুলি পত্রিকায় আসছে, কিন্তু অন্যান্য ঘটনাগুলি আসছে না। তার মানে বন্ধ হয়ে আছে তা না। এখন কে থামাবে? মানে থানা পুলিশ কি করবে? রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্ব কি কার্যকর আছে কিনা, নাকি সব তারা পদ পদবি কোথায় ভাগ বাটোয়ারা আছে সেই দিকে পিছনে দৌড়াচ্ছে? ফলে পরিস্থিতির এই সুযোগে এখন তারা বেপরোয়া হয়েছে। এবং আমার যেটা ধারণা, যে স্থানীয়ভাবে দখলদারিত্ব, সব জায়গায় দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। কোথাও মসজিদ কমিটি, কোথাও স্কুল কমিটি, কোথাও বাজার কমিটি, এইসব নিয়ে একটা হুলস্থুল কাণ্ড চলতেছে সারা দেশে। এখন কি বলবো, মানে বলতে বলতে তো গলা শুকায় গেল, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হইলে যত উন্নয়নই হোক না কেন সব কিন্তু বৃথা যাবে। সুতরাং এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা 5ই আগস্ট পট পরিবর্তনের পর বোঝা গেছে, যে আইন শৃঙ্খলাটা হচ্ছে 1 নম্বর। এটা ঠিক তো দুনিয়া ঠিক। আর এটা ঠিক না হলে কোনো কিছুই ঠিক না। এখন সরকার কি করবে? সরকারই জানে ভালো মতো।